ক্ষমতার চাবিকাঠি হাতে নিয়েই নতুন নতুন নির্বাহী আদেশের জোয়ারে যুক্তরাষ্ট্রের পাশাপাশি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই এক নির্বাহী আদেশের পর নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। বিশ্বে সব ধরনের মার্কিন সহায়তা বন্ধের পাশাপাশি আগামী বছরের শুরুতেই জাতিসংঘের এই সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার সিদ্ধান্ত নেন তিনি। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিচলিত সংস্থাটি, কারণ যুক্তরাষ্ট্রই তাদের সবচেয়ে বড় দাতা দেশ। একই সঙ্গে 2024-25 বাজেটে প্রায় $100 কোটি দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের। এরপরেই অন্যান্য সদস্য দেশগুলোর কাছে ধর্ণা দেয়া শুরু করে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা। এ নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। বৈঠকে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে WHO-র প্রধান। কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নের অভাব বিশেষ করে ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং সুদানের মতো স্থানগুলোর কার্যক্রমে প্রভাব পড়বে। একই সঙ্গে HIV, পোলিও এবং হেপাটাইটিসের মতো রোগ নির্মূলের জন্য দীর্ঘমেয়াদী মার্কিন অর্থায়ন প্রকল্পগুলো বিপাকে পড়বে। যদিও ট্রাম্প প্রশাসন WHO-র ওপর করোনা মহামারী সংকট সামলাতে ব্যর্থতা, প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়ন করতে ব্যর্থতা এবং মার্কিন করদাতাদের কাছ থেকে বেশি অর্থ দাবি করার অভিযোগ তুলেছে। রেকর্ডিংয়ে সংস্থাটির কর্মকর্তারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে না, বরং বিশ্ব সম্প্রদায়কেই ছাড়ছে। নাদিম মারজান, সময় সংবাদ।